হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি এককভাবে মসজিদ নির্মাণ করার জন্য মনস্থির করলেন। এককভাবে মসজিদ নির্মাণ করার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন। জনগণকে বলে দিলেন, তোমাদের 2 পয়সা প্রয়োজন নাই, কেউ 1 পয়সা দিতে পারবা না, আমি একক খরচে মসজিদ নির্মাণ করব। সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তার ঘোষণা অনুযায়ী এলাকার জনগণ 2 পয়সা দিয়ে অনুদান দেওয়ার কোন রকমের হিম্মত প্রদর্শন করল না। বাদশা হারুনুর রশিদ একক খরচে তিনি মসজিদ নির্মাণ করলেন। মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, একদিন তিনি ঘুমোচ্ছিলেন, ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পেলেন ফেরেশতা চলে এসেছে তার শিয়রে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এসে বলে, বাদশা হারুনুর রশিদ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি এত সুন্দর করে মনোরম ঘরের ব্যবস্থা করেছো, মসজিদ নির্মাণ করেছো। নবীজি তো সুসংবাদ শুনিয়েছেন, মসজিদ যদি কেউ আল্লাহর খুশির জন্য নির্মাণ করে, জান্নাতে তার জন্য বালাখানা। সুবহানাল্লাহ। এই যে তুমি আল্লাহর খুশির জন্য হাদিসের উপর আমল করেছো, সুন্দর মনোরম মসজিদ নির্মাণ করেছো, এই যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করে দিয়েছে। হারুনুর রশিদ নিজস্ব বালাখানাটা স্বপ্ন যোগে দেখতে পেল জান্নাতের ভেতরে। সেই বালাখানার ভিতরে তার বিচরণ হলো। কিছু সময় সেখানে তিনি অবস্থান করলেন, পায়চারি করলেন। বের হওয়ার সময় দেখতে পেলেন পাশেই একই আইটেমের, একই ডিজাইনের, একই সিস্টেমের, একই পদ্ধতির আরো একটি বালাখানা। বাদশা হারুনুর রশিদ সেটাতে ঢুকতে চাইলেন। তিনি মনে করলেন একই আইটেমের, একই ডিজাইনের, একই মানের 2টি বালাখানা, হয়তোবা এটাও আমার, ওটাও আমার, 2টাই মনে আমার জন্য বরাদ্দ করা হয়েছে। বাদশা হারুনুর রশিদ সেই বালাখানা নিজের মনে করে ঢুকতে চাইলেন, কিন্তু ফেরেশতারা বাধা দিল, সেটা আপনার বালাখানা না। হ্যাঁ, আমার বালাখানা না, একই রকমের বালাখানা। সেটা কার বালাখানা হবে জানতে চাই। ওই যে দরজার উপরে তাকায়া দেখেন আহমদ ইবনে মুসা নামের একজন গরিব রাজমিস্ত্রির বালাখানা। সুবহানাল্লাহ বলেন। ওটা আপনার বালাখানা না। আহমদ ইবনে মুসা একজন রাজমিস্ত্রির সর্বনিম্ন যুগালি যে ছিল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বালাখানা নির্মাণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। বাদশা হারুনুর রশিদ ওই যে যুগালি জাত ছিল, যেই যুগালি দিয়ে তিনি মসজিদের কাজগুলো আঞ্জাম দিয়েছিলেন, আহমদ ইবনে মুসা সহ যত রাজমিস্ত্রি আর যুগালি ছিল সবাইকে ইনভাইট করলেন, দাওয়াতের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। খাবার দাবারের ব্যবস্থা করে এবার তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, তোমাদের মধ্যে যুগালি আহমদ ইবনে মুসা কার নাম জানতে চাই। আহমদ ইবনে মুসা হাত উত্তোলন করে তার স্বীকৃতি দিল, উপস্থিতি পেশ করলো। বাদশা মহোদয়, আমি আহমদ ইবনে মুসা। বাদশা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, এমন কি আমল করছো তুমি বলো, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য বালাখানা নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আহমদ ইবনে মুসা বললেন, ও আল্লাহর বান্দা হারুনুর রশিদ, বাদশা মহোদয়, এমন কোনো আমল আমি করি নাই, তবে এমন ছোট্ট একটা আমল আমি করেছি। আপনি জনগণকে উদ্দেশ্য করে বলেছিলেন মসজিদে 1 পয়সা কারো থেকে নেব না, একক খরচে মসজিদ নির্মাণ করতে চাই, কেউ দান করতে পারবা না। আপনার হুকুম যেহেতু, সেই কারণে আমি একজন যুগালি হয়ে, রাজমিস্ত্রি হয়ে, সামান্য একজন যুগালি হয়ে আপনার মসজিদের অনুদানের জন্য আমি কিছু দান করতে পারলাম না। তবে আমার পৈতৃক সূত্রে যে জমি আমি পেয়েছি, সেই জমি খনন করতে গিয়ে, কূপ খনন করতে গিয়ে আমি কিছু দূর গভীর গিয়ে আমি 3টা বড় উন্নত মানের পাথর সেখান থেকে পেয়েছি। 3টা পাথর আনার পরে আমি নিজের জন্য খরচ করি নাই। রাতের বেলায় আপনি সহ ঘুমের ভিতরে যখন সকলে ছিল, আমি সামান্য যুগালি আহমদ ইবনে মুসা সেই 3 টুকরো পাথর, এই যে আপনি সুন্দর মনোরম মসজিদ নির্মাণ করছিলেন, রাতের বেলায় সেই ইটের সাথে আমার পাথরগুলো মিক্স করে রেখে এসেছিলাম। এতটুকুই আমার আমল। এর কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বালাখানা জান্নাতে নির্মাণ করে দিয়েছে। হয়তোবা এই কারণেই বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তাকে বুকে চেপে ধরলেন। হ্যাঁ, তুমি একজন হতদরিদ্র, তোমার নিয়ত ছিল একদম খালেস, নিখুঁত, নির্ভেজাল নিয়ত, সলিড নিয়ত থাকার কারণে একজন সামান্য যুগালি হয়ে, যার কোনো দাম নাই, 3 টুকরা পাথর ইটের সাথে মিক্স করে রাতের অন্ধকারে মিক্স করে রেখে এসেছো। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন সামান্য পাথর মসজিদে দান করার কারণে। আল্লাহ তোমার জন্য আর আমি বাদশা হারুনুর রশিদের জন্য একই সিস্টেমের, একই ডিজাইনের 2 জনের জন্য 2টি বালাখানা নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।